শহীদ মৌলানা আনিসুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। আমাদের দেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন, বড় আলেম ছিলেন হযরত মাওলানা আখতার ফারুক সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা অনেকেই হয়তো নাম শুনেন নাই, আমরা অনেকেই ওনার সাথে রাজনীতি করেছেন বা আমরা সংগ্রাম মাঠে ময়দানে করেছি। হুজুরের একটা কথা স্মরণ করাই দিতে চাই আপনাদের। চোর ডাকাত যখন ঘরে ঢুকে তখন প্রথমে তার মাথা ঢুকায় না, মাটির নিচ দিয়ে শিং কেটে পাকঘর থেকে ব্যবহৃত কালো পাতিলাই না লাঠির মধ্যে দিয়ে ওই পাতিলার মাথা আগে ঘরের ভিতরে ঢুকায় মালিক সজাগ আছে কিনা পরীক্ষা করার জন্য। মালিক যদি সজাগ থাকে তাইলে পাতিলায় আঘাত করলেই চোর পালাইয়া যায়। ভালো করে মনে রাখবেন, হযরত বলতেন এই নাস্তিকরা, পাশ্চাত্যবাদীরা এই মুসলিম দেশে মাঝে মাঝে নাস্তিকতার পাতিলা ঢুকায় আমরা সজাগ আছি কিনা বোঝার জন্য। আমরা সকলেই অবগত, ৩রা মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসম্মেলন 4টা দাবিকে ইস্যু করে ওখানে হেফাজতে ইসলামের এই মহাসম্মেলন বাস্তবায়নের জন্য আজকের আমাদের এই সমাবেশ সূচনা হল। আমি একটা কথা শুধু আজকে বলতে চাই, সেটা হলো এদেশে অতীত ইতিহাস এটাই যে ইসলাম বিরোধিতা করে, কোরআন হাদিস সুন্নাহর বিরুদ্ধে কেউ গিয়ে এই দেশে টিকতে পারে নাই আর পারবেও না। এটা আয়নার মতন পরিষ্কার, সূর্যের মতন পরিষ্কার। একটা দাবি করতে চাই, যে দাবিগুলো আপনারা শুনেছেন, জাতীয় ঐক্য কমিশন গঠন করা হয়েছে। জাতীয় ঐক্য কমিশন গঠন করা হয়েছে। সেই জাতীয় ঐক্য কমিশনে আমাদের জাতীয় উলামায়ে কেরামকে সম্পৃক্ত করতে হবে। যদি সেই জাতীয় কমিশনে আমাদের জাতীয় উলামায়ে নেতৃবৃন্দকে না করা হয় তো দুদিন পর পর এরকম পাতিলা উঠবে। আমরা এটা চাই না, এই দেশের অস্থিতিশীলতা চাই না, শান্তি শৃঙ্খলা চাই। আমরা হেফাজতে ইসলামের 3 তারিখের প্রোগ্রামকে সামনে নিয়ে আজকে যে কর্মসূচি আমাদের বিক্ষোভ সমাবেশ হয়েছে, আমরা ইনশাআল্লাহ 3 তারিখ পর্যন্ত আমরা সারা দেশে গণজোয়ার তৈরি করব, বুঝিয়ে দিব হেফাজতে ইসলাম জিন্দা আছে,